আসসালামু আলাইকুম। পানীয় নিয়ে 4টা কন্টেন্ট আপলোড করলাম। যে পানীয়টা আমি সবচেয়ে বেশি পছন্দ করি সেটার কথা আজ বলবো। এটার নাম মলিদা। বাংলাদেশের বাইরে কোথাও এটা বানানো হয় কি না আমি জানি না। আতপ চালের গুঁড়া, বাটা নারকেল, বাটা আদা, চিনি আর পানি দিয়ে এটা বানানো হয়। আপনি ইচ্ছে করলে সামান্য লবণও দিতে পারেন। আতপ চাল 3-4 ঘন্টা ভিজিয়ে নরম করে নিতে হবে। তারপরে শিল নোড়া দিয়ে পিষতে হবে। শিলটা একটা পরিষ্কার কাপড়ের উপরে রাখবেন যাতে চাল পুড়ে গেলে তুলতে পারেন। পানি শুকিয়ে নিলে পিষতে সুবিধা হবে। নোড়াটা একটু বড় হলে আঙুলে চাপ লাগার সম্ভাবনা থাকে না। নারকেল আর আদাও পিষে নিতে হবে। প্রত্যেকটা জিনিস ভিন্ন ভিন্নভাবে মিহি করে পিষতে হবে। শিল নোড়া না থাকলে মেশিন ব্যবহার করতে পারেন বা চালের গুঁড়া কিনে নিতে পারেন। স্বাদ বাড়ানোর জন্য এর সাথে চিড়ে বা মুড়ি অথবা দুটোই বেটে দিতে পারেন। মিশ্রণ তৈরি হয়ে গেলে এর মধ্যে শুকনো বা ভিজে মুড়ি আস্ত অবস্থায় ভাসিয়ে দিতে পারেন। যারা বেশি ঝাঁঝ পছন্দ করেন তারা পান বেটে দিতে পারেন। নারকেলের শাঁস বা কোপড়া দিলে তো কোনো কথাই নেই। হয়ে গেল মলিদা বানানো। আমি যেসব জিনিসের কথা বললাম এর মধ্য থেকে আপনার পছন্দ অনুযায়ী বা আপনি যেসব জিনিস জোগাড় করতে পারবেন সেসব জিনিস দিয়ে আপনি মলিদা বানাবেন। মলিদা পান করার আগে চামচ দিয়ে একটু নাড়া দিয়ে নেবেন। পানীয় নিয়ে আর কোনো কন্টেন্ট বানানোর পরিকল্পনা আপাতত নেই। এরপরে খাবারের রেসিপি দেব। এবার আমি পানীয় সম্পর্কে 2-1টা কথা বলবো। আমি একজনকে দেখলাম বর্ণহীন কাচের গ্লাসে নকশা করে চকোলেট সিরাপ লাগান, তার মধ্যে দুধের শরবত ঢালেন। দেখলেই পান করতে ইচ্ছে করে, স্বাদও পরিবর্তন হয়। কিন্তু মনে রাখবেন, চকোলেট সিরাপ কোনো সাধারণ পানীয় নয়, এটা উদ্দীপক পানীয়। আপনি 9টা থেকে 5টা পর্যন্ত প্রশিক্ষণ নেবেন, কিন্তু 3টার সময় আপনার ঘুম এসেছে। আপনি কি করবেন? এজন্যই প্রশিক্ষণে 2বার চা দেওয়া হয়। আপনার মস্তিষ্কটা যখন ক্লান্ত হয়ে পড়বে কিন্তু আপনার বিশ্রাম নেওয়ার উপায় নেই, তখন চা আপনাকে উদ্দীপনা যোগাবে। যদি সুযোগ থাকে তবে চা, কফি আর চকোলেটের মধ্য থেকে কফিটা বেছে নেবেন। এছাড়াও কিছু পানীয় আছে যা শরীরের জন্য খুবই ক্ষতিকর, সেগুলো পান করবেন না। আমি মদের কথা বলছি না, মদ হারাম তা তো আপনারা সবাই জানেন। যেসব পানীয়তে কার্বন ডাই অক্সাইড দেওয়া হয় আমি সেগুলোর কথা বলছি। আমরা নিঃশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড ছাড়ি, প্রশ্বাসের সাথে অক্সিজেন গ্রহণ করি। কার্বন ডাই অক্সাইড আমরা গ্রহণ করব না। আমরা সুস্থ থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের সহায় হন।